এই মুহূর্তে আপনারা যে ভিডিওগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিডস স্টোরি। এই ধরনের কার্টুন ভিডিওগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। আর এই ধরনের কার্টুন যদি ইংলিশে তৈরি করা যায় এবং সেই কন্টেন্ট যদি ইউটিউবে পাবলিশ করা যায় তাহলে কিন্তু আপনি বাংলা কন্টেন্টের থেকে 10 গুণ বেশি আর্নিং করতে পারবেন। অনেকে আছে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস ব্যবহার করে এই ধরনের কার্টুন তৈরি করে সেই কার্টুনগুলো ইউটিউবে আপলোড করে রেভিনিউ জেনারেট করছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোনো প্রকার কার্টুন বানানোর অভিজ্ঞতা ছাড়াই এআই টুলসের মাধ্যমে এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলো দিয়ে আর্নিং করতে পারেন। তো চলুন শুরু করি ভিডিওর ফার্স্ট পার্ট দিয়ে কিভাবে স্টোরি জেনারেট করবেন। স্টোরি জেনারেটের জন্য আপনি যেটা করবেন, সর্বপ্রথম আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, লিখবেন চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে চলে আসবেন। চ্যাট জিপিটিতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। চ্যাট জিপিটিতে লগ ইন হয়ে গেলে আপনি এইখানে টাইপ করবেন রাইট এ মোরাল কিড স্টোরি অ্যাবাউট 200 ওয়ার্ডস। আমি 200 ওয়ার্ডের ভিতরে একটা মোরাল স্টোরি লিখব। আপনারা চাইলে আপনার মনের ইচ্ছা মতো এখানে কিওয়ার্ড লিখতে পারেন। লেখার পর এন্টারে প্রেস করবেন। দেখতে পারবেন চ্যাট জিপিটি খুবই ইউনিক এবং সুন্দর একটি মোরাল স্টোরি আপনার জন্য এখানে টাইপ করে দিবে। এখানে আমাদের স্টোরি জেনারেট করা শেষ। এখন আমরা এই স্টোরি অনুযায়ী আমরা কিছু ইমেজ প্রম্পট নিয়ে নিব চ্যাট জিপিটির কাছ থেকে। এবার আপনি লিখবেন রাইট 20 ইমেজ জেনারেট প্রম্পট অ্যাবাউট দিস স্টোরি। আমি এখানে 20টা ইমেজ জেনারেট প্রম্পট নিব। 20টাই যথেষ্ট 200 কিওয়ার্ডের জন্য। আপনি এখানে আপনার মতো করে লিখতে পারেন। এরপর এখান থেকে এন্টারে প্রেস করবেন। এবার আপনি যে কাজটি করবেন, এই স্টোরির জন্য 10টা টাইটেল আপনি জেনারেট করে রাখবেন বা আপনার ইচ্ছা মতো টাইটেল আপনি এখানে জেনারেট করে রাখতে পারেন। আমি 5টা টাইটেল জেনারেট করছি, তাই এখান থেকে 5টা লিখে এন্টার দিলাম। দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি সুন্দর করে আমাকে 5টা টাইটেল লিখে দিচ্ছে। দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি খুব সুন্দর করে আমাকে 5টা টাইটেল লিখে দিচ্ছে এই স্টোরি সম্পর্কে। এবার আমরা চলে যাব ভিডিওর পরের পার্টে। এই পার্টটিতে আমরা ভয়েস ওভার করব। এইখানে যে স্টোরিটা রয়েছে এই স্টোরিটা আমরা অডিও করব এখন। এর জন্য আপনি যেটা করবেন, নিউ একটি ট্যাব ওপেন করবেন এবং এইখানে ইউআরএল বারে টাইপ করবেন ttf3.com। দেখতে পাচ্ছেন সবার উপরে ওয়েবসাইটে চলে আসছে টেক্সট টু স্পিচ। আপনি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর আপনি যেটা করবেন, এখানে টেক্সটগুলোকে লিখে দিবেন। এখানে আপনার যে স্টোরিটি দিয়েছে এই স্টোরিটি আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে সেই স্টোরিটিকে পেস্ট করবেন। এখানে আপনি একবারে আপনার পুরো স্টোরির অডিওটি করতে পারবেন না। এখানে 500 ক্যারেক্টার করে আপনাকে অডিও করে নিতে হবে। তো এখানে আমি ভেঙে ভেঙে অডিওগুলোকে করে নিচ্ছি। এখানে নিচে দেখতে পাচ্ছেন ভয়েস রয়েছে। এখান থেকে আপনার যে ভয়েস পছন্দ সেটা আপনি দিবেন। The life that you are living. The life that you are living. এখান থেকে আমি উপরের যে ভয়েসটা রয়েছে এই ভয়েসটাই ব্যবহার করতেছি। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিতে পারবেন এখান থেকে, না চাইলে কনভার্ট নাওতে ক্লিক করবেন। কনভার্ট নাওতে ক্লিক করলে দেখতে পারবেন প্রসেসিং শুরু হয়ে গেছে। Once upon a time, in a little village nestled near a magical forest, there lived. যখন টেক্সট থেকে ভয়েস হয়ে যাবে তখন আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড MP3 এটাতে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমরা প্রথম পার্টটা ডাউনলোড করে নিচ্ছি। এবার আমরা সেকেন্ড পার্টটাকে অডিও করে নিব। Unable to resist, Rosie hopped in. সেকেন্ড পার্ট হয়ে গেলে সেকেন্ড পার্টটিকেও ডাউনলোড করে নিব। এভাবে পুরো স্টোরিটিকে আমরা পার্ট বাই পার্ট অডিও করে নিব। আমাদের স্টোরি থেকে অডিও করা শেষ। এবার আমরা চলে যাব পরের পার্টে। পরের পার্টে আমরা ইমেজ জেনারেট করব। ইমেজ জেনারেট করার জন্য আমি চলে যাব leonardo.ai এই ওয়েবসাইটটিতে। এইটা মিডজার্নি থেকে অ্যাডভান্স লেভেলের একটা ইমেজ জেনারেটর সাইট। এই এআই টুলসের মাধ্যমে আপনি প্রফেশনাল লেভেলের ইমেজ জেনারেট করতে পারবেন এবং এটা সম্পূর্ণ ফ্রি। এখানে অ্যাকাউন্ট করাটা একটু ঝামেলা, কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই বিষয়ে একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং উপরের আই বাটন থেকে আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। এবার আমরা এখানে ইমেজ জেনারেট করব। এর জন্য এখান থেকে এআই ইমেজ জেনারেশন এটাতে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমরা 2টা করে ইমেজ জেনারেট করব এবং এইখান থেকে আমরা অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে দেব 16:9, যেহেতু আমরা ভিডিওটা ইউটিউবের জন্য তৈরি করব। এবার চলে যাব চ্যাট জিপিটিতে এবং এইখান থেকে একটা একটা করে প্রম্পট আমরা কপি করব। প্রম্পট কপি করে এখান থেকে লিওনার্দোতে চলে আসবো এবং এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে জেনারেটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেজ জেনারেট হয়ে গেছে। এবার আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ইমেজগুলোকে ডাউনলোড করে নেবেন। ঠিক এইভাবে প্রত্যেকটা প্রম্পট আপনারা কপি করে এখানে এনে জেনারেট করে নেবেন ইমেজগুলো। স্টোরির জন্য আমাদের ইমেজ জেনারেট করা শেষ। এবার আমরা চতুর্থ পর্বে চলে যাব। চতুর্থ পর্বে এসে আমরা এই ইমেজগুলোকে 3D ভিডিওতে কনভার্ট করব। এর জন্য আমরা ওয়েবসাইট থেকে চলে যাব
liapix.com এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনারা সাইন ইন উইথ গুগল দিয়ে ওয়েবসাইটটিতে একটা অ্যাকাউন্ট করে নেবেন এবং এখানে লগ ইন করে নেবেন। এবার আপনি যে কাজটি করবেন এখান থেকে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনার যে ইমেজগুলো রয়েছে সেগুলো সিরিয়াল বাই এক করে আপনি আপলোড করতে থাকবেন। ভিডিওর এই পার্টটাতে একটু সময় বেশি লাগবে আপনাদের, তো এইখানে আপনারা খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে ভিডিওগুলো তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ইমেজ সিলেক্ট করেছি, ইমেজটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3D ভিডিওতে কনভার্ট হয়ে গেছে। এবার আপনি চাইলে এটাকে এখান থেকে এডিটে ক্লিক করে কাস্টমাইজ করে নিতে পারেন। বিভিন্ন অপশন রয়েছে, এখান থেকে আপনি অ্যানিমেশন লেন্থ চেঞ্জ করতে পারবেন, অ্যানিমেশন স্টাইল চেঞ্জ করতে পারবেন, অ্যানিমেশন মোশন চেঞ্জ করতে পারবেন, ফোকাস পয়েন্ট চেঞ্জ করতে পারবেন। এগুলো আপনারা এখান থেকে কাস্টমাইজ করে আপনারা এখান থেকে প্রত্যেকটা ইমেজ আলাদা আলাদাভাবে ভিডিও আকারে তৈরি করে নেবেন। এরপর আপনি এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন MP4 লেখা চলে আসবে। MP4 এ ক্লিক করবেন এবং এখান থেকে সেভে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা ইমেজ আপনারা এখান থেকে আপলোডে ক্লিক করে প্রত্যেকটা ইমেজকে আপনারা 3D ভিডিওতে কনভার্ট করে নেবেন। এই ওয়েবসাইটটি যে কোনো ইমেজকে একদম জীবন্ত করে তোলে, যেমনটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমাদের ফটোগুলোকে 3D করা শেষ। এবার আমরা ভিডিওর পঞ্চম পার্টে চলে যাব। এই পার্টে আমরা ভিডিওগুলোকে এডিট করব এবং ভয়েস বসাবো। এর জন্য আমি যে কাজটি করতেছি, আমার মোবাইল ফোন থেকে ফিল্মোরা অ্যাপ ব্যবহার করতেছি। আপনারা চাইলে কম্পিউটার সহ যে কোনো ডিভাইসে যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে এই কাজটা করতে পারবেন। তো আমি এখান থেকে ফিল্মোরা অ্যাপটিকে ওপেন দিলাম। মোবাইল ফোনে ফিল্মোরা অ্যাপটি ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর যেহেতু আমাদের ভিডিওগুলো 1 by 1 সিরিয়াল করা রয়েছে, এবার আমরা ভিডিওগুলোকে ইম্পোর্ট করে নেব টাইমলাইনে। তো এখানে ভিডিও সিলেক্ট করা শেষ, অ্যাডে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন টাইমলাইনের ভিতরে ভিডিওগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। যদি আমরা এটাকে প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু এখন প্রত্যেকটা ভিডিও চলতেছে এবং এইখানে আমরা এখন অডিওটাকে অ্যাড করে দিব। অডিও অ্যাড করার জন্য এখান থেকে মিউজিক অপশনে চলে যাব এবং আমাদের যেই ফোল্ডারের ভিতরে অডিও রয়েছে সেই ফোল্ডারটি নির্বাচন করব এবং এখান থেকে একটা একটা করে অডিও আমরা সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমার অডিওগুলোকে সিলেক্ট করার পর অ্যাড অপশনে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন অডিওটা খুব সুন্দরভাবে এখানে কিন্তু সেট হয়ে গেছে। এবার আমরা এটাকে প্লে করব। Once upon a time, in a little village nestled near a magical forest, there lived a curious young rabbit named Rosie. দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে আমাদের ভিডিওগুলোর সাথে অডিও অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপরেও যদি আপনার ভয়েসের সাথে ভিডিও ম্যাচিং না করে তাহলে আপনি ভিডিও এডিটিংয়ের মাধ্যমে হালকা পাতলা একটু এডিট করে খুব সুন্দরভাবে অডিওর সাথে ভিডিওকে ম্যাচ করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এটুক দেখালাম। এবার আপনারা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। আমাদের ভিডিও এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। ভিডিওর 6টা পার্টের ভিতরে 5টা পার্টই অলরেডি শেষ হয়ে গেছে। এবার ফাইনাল স্টেপ, তার মানে 6ষ্ঠ স্টেপ। এই স্টেপে আমরা ভিডিওতে সাবটাইটেল অ্যাড করব যাতে ভিডিওটা আরও আই ক্যাচি হয়। এর জন্য আপনারা যে কাজটি করবেন, আবারও নতুন একটি ট্যাব খুলবেন এবং এই ট্যাবের ভিতরে আপনারা টাইপ করবেন flixclip.com। এই ওয়েবসাইটটিতে আসার পর এখানে আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। কিভাবে এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট করতে হয় এই বিষয়ে ভিডিও রয়েছে, ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার আপনারা এখান থেকে ক্রিয়েটিভ ভিডিওতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন 16:9 যেটা ইউটিউবের রেশিও। তারপর এখান থেকে আপনারা গেট স্টার্টেড এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ব্রাউজ নামের অপশন রয়েছে, আপনারা ব্রাউজে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে ভিডিওটা ফিল্মোরা অ্যাপের মাধ্যমে এক্সপোর্ট করলেন সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। ভিডিও সিলেক্ট করা হয়ে গেলে আপনারা ভিডিওটাকে ড্র্যাগ করে টাইমলাইনে এনে ছেড়ে দিবেন। টাইমলাইনে চলে আসলে এবার আপনি বাম পাশে দেখতে পারবেন সাবটাইটেল নামের একটা অপশন রয়েছে, সাবটাইটেলে ক্লিক করবেন। তারপর এখান থেকে অটো এআই সাবটাইটেল এটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। যেহেতু আমাদের ইংলিশ, তাই এখান থেকে ইংলিশ সিলেক্ট করলাম। এরপর নেক্সটে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার সাবটাইটেলের যে স্টাইল সেই স্টাইলটা নির্বাচন করবেন। তো আমি এখান থেকে এই স্টাইলটা নির্বাচন করছি। এরপর এখান থেকে জেনারেট সাবটাইটেল এটাতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার এখানে সাবটাইটেল জেনারেট হবে এবং অটোমেটিক্যালি এই ভিডিওর ভিতরে সাবটাইটেল বসে যাবে। দেখতে পাচ্ছেন সাবটাইটেল কিন্তু এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। এবার চলুন আমরা ভিডিওটিকে প্লে করে দেখি। Once upon a time, in a little village nestled near a magical forest, there lived a curious young rabbit named Rosie. দেখতে পারলেন ভিডিওতে কিন্তু সাবটাইটেল অ্যাড হয়ে গেছে। এবার আপনি চাইলে সাবটাইটেলটাকে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন,
স্টাইল পরিবর্তন করতে পারবেন অথবা এখান থেকে চাইলে সাবটাইটেল এডিটও করতে পারবেন। এবার আপনি এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটিকে আপনি 1080p-তে এক্সপোর্ট করে নেবেন। আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। এবার ভিডিওটি যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু ঠিক এরকম আসতেছে এবং এখানে দেখতে পাচ্ছেন সাবটাইটেলের সাথে সাথে ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে চলতেছে। এবার আপনি এই ভিডিওটাকে আপনার ইউটিউব, ফেসবুক সহ যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপলোড করতে পারবেন এবং এই ধরনের ভিডিওগুলো কিন্তু অনেক ভিউজ হয়, তার কারণে এই ভিডিওগুলো বাচ্চারা দেখে থাকে। আর যেহেতু ভিডিওটা ইংলিশ, সুতরাং আপনি ট্রাফিক পাবেন ইউএস অথবা কানাডা অথবা ইউরোপের ট্রাফিক সব থেকে বেশি পাবেন এবং ইউএসের ট্রাফিক যদি আপনি বেশি পান তাহলে আপনার ভিডিওতে কিন্তু 10 গুণ বেশি আর্নিং হবে ইউটিউব থেকে। শুধুমাত্র আপনাকে একটু ক্রিয়েটিভ চিন্তা করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে রাস্তাটা দেখালাম, ঠিক এইভাবেই আপনি কিন্তু আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও তৈরি করতে পারবেন যদি একটু আপনি নিজে থেকে চেষ্টা করেন। সেম নিয়মে আপনারা চাইলে বাংলা স্টোরি ভিডিও তৈরি করতে পারবেন। বাংলা স্টোরি ভিডিওগুলো তৈরি করতে আপনি চ্যাটজিপিটিকে বলবেন আপনার স্টোরিটি বাংলায় লিখে দিতে। এই ভিডিওতে আমি যে এআই টুলসগুলো ব্যবহার করেছি, এআই টুলসগুলোর লিঙ্ক পেতে আপনারা যেটা করবেন, মোবাইল ফোন কিংবা কম্পিউটারের ইউআরএল বারে টাইপ করবেন androidlecturebd.com। androidlecturebd.com-এ আসলে আপনি এইখানে সকল ধরনের তথ্য পেয়ে যাবেন এই এআই টুলসগুলো সম্পর্কে, সেই সাথে আরও নিত্য নতুন তথ্য পাবেন এই ওয়েবসাইটটিতে। নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন। এটাই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।